পৃথিবীতে সবচাইতে দামি নোট হিসেবে এখনও চালু আছে 10,000 সিঙ্গাপুরিয়ান ডলারের নোট। এই নোট ছাপার জন্য বাংলাদেশি 20 টাকার কম খরচ হলেও ফিয়াট কারেন্সির বরাতে বাজারে এখন এর মূল্য প্রায় 8,90,000 টাকা। কিন্তু কি এই ফিয়াট কারেন্সি? ফিয়াট কারেন্সি হচ্ছে ল্যাটিন শব্দ যার অর্থ লেট ইট বি ডান, অর্থাৎ এটি সম্পাদিত হোক। এটা হলো সরকারের মূল্যমান নির্ধারণ করে এমন ডিগ্রি বা আদেশ। আর প্রাচীনকালে রাজা বাদশাদের মতো সরকারও চাই প্রচুর পরিমাণে অর্থ, কারণ আপনার কাছে যত অর্থ থাকবে ততই আপনার ক্ষমতা বাড়বে। আর এই ফিয়াট কারেন্সি সিস্টেমই প্রায় সারা বিশ্ব অনুসরণ করে। প্রথম দিকে কাগজের টাকা চালু হলেও এর মূল্যমান ছিল স্বর্ণের সাথে বাঁধা। প্রত্যেকটি নোটের বিপরীতে নির্দিষ্ট পরিমাণ সোনা ভাণ্ডারে থাকতো। কিন্তু ক্রমেই রাষ্ট্র ব্যবসায়ীদের আরও টাকার প্রয়োজন হলো, যা মজুদ সোনা দিয়ে মেটানো কঠিন। এমন্ত অবস্থায় কেন্দ্রীয় ব্যাংক ব্যবস্থা বিকশিত হয়, ব্যাংক অফ ইংল্যান্ড। এটি মূলত ইংল্যান্ডের যুদ্ধঋণ মেটাতে একদল ব্যাংকারের উদ্যোগে তৈরি হয়। সরকারি চাহিদার মতো কাগজের টাকা অথবা সঞ্চয়পত্র ইস্যু করে ধার দেওয়া হয় এবং পরে করের টাকায় বা সোনা দিয়ে তার ভারসাম্য রক্ষা করা হয়। এই প্রবণতা আমেরিকাতেও আসতে দেরি হয়নি। নভেম্বর 1910 আমেরিকাতে গঠিত হয় ফেডারাল রিজার্ভ অ্যাক্ট। এটি চালু হলেও প্রথম দিকে স্বর্ণমান পুরোটা ছাড়েনি। হাতে যত সোনা ঠিক ততটাই ডলার ছাপা হতো। যুদ্ধে জর্জরিত ইউরোপ যখন আমেরিকা থেকে অস্ত্র ও খাদ্য কিনতে লাগলো, তখনই সোনার স্রোত বইতে লাগলো আমেরিকায়। 1944 সালে ব্রিটেনের উডস সম্মেলনে ঠিক হলো ডলারই হবে বৈশ্বিক মুদ্রা। আর যে কোনো দেশ চাইলে $35 দিয়ে প্রতি আউট সোনা পাবে। সবাই তা মেনে নিল, কারণ বলতে গেলে সব সোনাই তখন আমেরিকার ভান্ডারে। এরপর বিশ্বজুড়ে খুব দ্রুত ডলার ছড়িয়ে পড়ছিল এবং প্রচুর পরিমাণে ডলার ছাপানো শুরু হয়, যে পরিমাণ সোনা তাদের ভান্ডারেও ছিল না। ফ্রান্স সহ কিছু দেশ ডলার ফিরিয়ে সোনা চেয়ে বসলে ভান্ডার ফাঁকা হতে থাকে। শেষমেশ 1971 সালে 15 আগস্ট প্রেসিডেন্ট লিসন সরাসরি ঘোষণা করলেন ডলারের বদলে আর সোনা দেওয়া হবে না। হাজার বছরের স্বর্ণমান এক ধাক্কায় শেষ। সব মুদ্রা হয়ে গেল নিখাদ ফিয়াট, কাগজ কালি আর সরকারের কথা। এরপর বিশ্বের প্রায় সব দেশের মাথায় হাত। তখন তারা বিকল্প ব্যবস্থা খুঁজতে শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে ডলারের উপর বিশ্বাস টিকিয়ে রাখতে আমেরিকা নতুন চাল চালল। মধ্যপ্রাচ্যের সঙ্গে চুক্তি করে ঠিক করলো তেল কেবল ডলারে কেনাবেচা হবে, যাকে বলে পেট্রো ডলার ব্যবস্থা। বিশ্বব্যাংক IMFেও ডলারের দাপট থাকলো। তেল কিনতে বা ঋণ পেতে সব দেশকে ডলার জমা রাখা বাধ্যতামূলক। স্বর্ণমান ছেড়ে দেওয়ার পর দুনিয়ার টাকা এখন পুরোপুরি কাগজ বা ডিজিটাল সংখ্যা মাত্র। শুধু ছাপাখানা ঘুরলেই কাজ চলে, কারণ এখন ডলার বিশ্বজুড়ে সবারই রিজার্ভ মুদ্রা। অন্য দেশ থেকে পণ্য কিনলে আমেরিকা কার্যত কাগজের টুকরা পাঠায়। দুর্বল অর্থনীতিতে থাকা দেশগুলো হার মানে এই খেলায়। আমেরিকা সবচাইতে বেশি কোন পণ্য রপ্তানি করে? এই প্রশ্নের সম্মুখীন হলে অনেকেই বলবে গাড়ি, মোবাইল বা টেকনোলজি অথবা অস্ত্রের কথা। কিন্তু না, আমেরিকা সবচাইতে বেশি রপ্তানি করে ঋণ। তাদের দেশের ঋণ রপ্তানি করে দেয় বাইরের দেশে, আর সেই ঋণের বোঝা টানতে হচ্ছে প্রায় পুরো পৃথিবীকে। কিন্তু কথা হলো, তাহলে সবাই ডলার ছেড়ে দিয়ে নতুন ব্যবস্থা আনে না কেন? প্রথম কারণ, পরস্পরের উপর ভরসা কম। নিজের টাকা অন্য কেউ নেবে কিভাবে? 2, আন্তর্জাতিক লেনদেনের সুইফট নেটওয়ার্ক, বিশ্বব্যাংক ও IMF সবই পশ্চিমাদের নিয়ন্ত্রণে। 3, ডলার ঘিরে নিষেধাজ্ঞার ভয়, যার উদাহরণ ইরানকে দেখলে বোঝা যায়। উন্নয়নশীল বড় অর্থনীতি নিয়ে ব্রিক্স জোট হয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ কোরিয়া মিলে, যারা ডলারের বিকল্প আন্তঃব্যবস্থা খুঁজছে। নিজেদের মুদ্রায় বাণিজ্য বাড়ানোর কথাও ভাবছে কিছু দেশ। কিন্তু ভূরাজনৈতিক দ্বন্দ্ব, প্রতিদ্বন্দ্বিতা আর পারস্পরিক অবিশ্বাসের কারণেই এই প্রচেষ্টার গতি খুব কম। আবার ক্রিপ্টোকারেন্সি উদ্ভাবনের অনেকে আশা করছিল বিকেন্দ্রীকৃত ডিজিটাল মুদ্রা হয়তো ফিয়াটের বিকল্প হবে। কিন্তু বিশ্বের বড় সরকার ও কেন্দ্রীয় ব্যাংকগুলো এটিকেও নিজেদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আমেরিকা প্রচুর অর্থ ও প্রযুক্তি বিনিয়োগ করে নিজস্ব ডিজিটাল মুদ্রার কাঠামো CBDC বানাচ্ছে, যাতে ভবিষ্যতে ক্রিপ্টো জনপ্রিয় হলেও তাদেরকে নিয়ন্ত্রণ হারাতে না হয়। দিন শেষে ক্ষমতাধররা টাকা ও মুদ্রার লাগাম ছাড়তে চায় না।
সবশেষে বলতে হয়, টাকা আসলে এক টুকরো কাগজ ছাড়া কিছুই নয়। মূল্য পাই আমাদের বিশ্বাসে আমরা সবাই ধরে নিয়েছি এটি একমাত্র সম্বল। এই বিশ্বাসের জোরেই দোকান থেকে চাল কিনি, বাসা ভাড়া দেই, সঞ্চয় করি। অথচ এই বিশ্বাসই গেঁথে আছে ঋণ ও ক্ষমতার নটবড় সুতায়। যত বেশি ঋণ ও নতুন টাকা ছাপা হয়, তত বাড়ে মুদ্রাস্ফীতি, অসমতা আর অর্থনৈতিক দোলাচল। খবরের শিরোনামে কখনো শ্রীলঙ্কার দেউলিয়া অবস্থা, কখনো ব্যাংক বন্ধ, সবই ফিয়াট ব্যবস্থার ফাঁকফুটো। সমাধান সহজ নয়, তবুও সচেতনতা জরুরি। পরিবারের বাজেট তৈরি, সঞ্চয় কিংবা বিনিয়োগের সিদ্ধান্ত, সবখানে এই জানা কাজে লাগবে। মনে রাখুন, টাকা নিজে কিন্তু কিছু নয়, মূল্য দেয় মানুষই। তাই মুদ্রানীতিতে স্বচ্ছতা ও দায়বদ্ধতা না থাকলে বড় জট আসার আশঙ্কা থাকে। ইতিহাস বলে কোনো কাগজের মুদ্রা স্থায়ী হয়নি। একদিন না একদিন পরিবর্তন আসবে। হয়তো ভবিষ্যতে আরও ন্যায়সঙ্গত আর স্থিতিশীল কোনো পদ্ধতি দাঁড়াবে। ততদিন অন্তত এই টাকার লুকানো জটিলতা বুঝে রাখুন। তাহলে অর্থনৈতিক ঢেউ একটু আগে থেকেই দেখবেন, আর সে অনুযায়ী প্রস্তুতিও নিতে পারবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগছে কমেন্ট করে যাবেন।